শুরু করছি আমাদের ভোকাব চ্যালেঞ্জ এই সিরিজের আজকের ক্লাস 13। আমরা এই 13তম ক্লাসে 25টি এমসিকিউ সলভ করব, যেটা অলরেডি গ্রুপ সি থেকে আপনাদেরকে আলোচনা করে দেখাবো ইনশাল্লাহ। সো গ্রুপ সি এর এই যে প্রশ্নগুলো, আচ্ছা দেখেন, তাহলে আমরা এই গ্রুপ সি এর প্রশ্নগুলো আজকে প্রথম প্রশ্ন চলে যাচ্ছি সরাসরি। আজকের প্রথম প্রশ্ন মডেল 13 আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন 1 নম্বর, দ্য ওয়ার্ড কন্টেম্পোরারি এই শব্দটার মিনিং কি? দ্য ওয়ার্ড কন্টেম্পোরারি এই শব্দটার অর্থ কি হবে? দ্য ওয়ার্ড কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি শব্দের অর্থ কি? কন্টেম্পোরারি এই শব্দটার অর্থ কি? দেখেন, দ্য ওয়ার্ড কন্টেম্পোরারি মিন্স, কন্টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সমসাময়িক বা একটা সময়ে কোনো কিছু ঘটছে, একই সময়ে অন্য কিছু ঘটা, এটাকে বলা হয় হচ্ছে সমসাময়িক। কন্টেম্পোরারি এটা বাংলা হচ্ছে সমসাময়িক বা একই সময়ে কোনো কাজ ঘটছে এরকম বোঝাতে কন্টেম্পোরারি শব্দটা বসাতে হয়। সো এইটার সিনোনিম হচ্ছে বিলঙ্গিং টু দ্য সেম টাইম, মানে একই সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। বিলঙ্গিং টু দ্য সেম টাইম, একই সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে আসেন 2 নম্বর, দ্য সিনোনিম অফ কারেক্টিভ। কারেক্টিভ শব্দের সিনোনিম কি? কারেক্টিভ, দ্য সিনোনিম অফ কারেক্টিভ। কারেক্টিভ শব্দের সিনোনিম কি? কারেক্টিভ, দ্য সিনোনিম অফ কারেক্টিভ। কারেক্টিভ শব্দের সিনোনিম কি? কারেক্টিভ কথাটার মানে হচ্ছে কারেক্ট থেকে আসছে, তার মানে সংশোধনমূলক। কারেক্ট থেকে আসছে, সংশোধনমূলক। কারেক্ট থেকে আসছে কারেক্টিভ, সংশোধনমূলক। সো এটার আনসার এখানে কি হবে? দেখেন, রাইটাস সঠিক, প্রিভেন্টিভ, তারপর হচ্ছে প্রোহিবিটিভ মানে বাধামূলক, কিন্তু রেমিডিয়াল এই কথাটার মানে হচ্ছে কারেক্টিভ বা সংশোধনমূলক, বা রেমিডিয়াল মানে যেটা দ্বারা প্রতিকার স্বরূপ বা যেটা দ্বারা কোনো কিছুকে সংশোধন করা হয় বা কারেকশন করা হয়, সেটাকে বলা হচ্ছে রেমিডিয়াল। সো সিনোনিম অফ কারেক্টিভ, এটার সিনোনিম হচ্ছে রেমিডিয়াল। রেমিডিয়াল এটার সিনোনিম হচ্ছে রেমিডিয়াল। ওকে, যাব পরের প্রশ্নে। 3 নাম্বার বলছে ক্রাইম। ক্রাইম শব্দের সিনোনিম কি? ক্রাইম, ক্রাইম শব্দের সিনোনিম কি? ক্রাইম। 3 নাম্বার বলছে ক্রাইম। ক্রাইম শব্দের সিনোনিম কি? ক্রাইম মানে হচ্ছে সন্ত্রাসবাদ, এটা আমরা জানি। ক্রাইম মানে হচ্ছে সন্ত্রাসবাদ, ক্রাইম। সো ক্রাইমের সাথে এখানে আনসার মিলবে কোনটা? থিপ, চুরি নাকি অফেন্স? এখানে আনসার হবে অফেন্স। অফেন্স মানে অপ্রীতিকর। অপ্রীতিকর বা যেটা খারাপ অর্থে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অফেন্স। OFFENCE, অফেন্স মানে অপ্রীতিকর। সো ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স বা অপ্রীতিকর। পানিশমেন্ট মানে শাস্তি। ট্রায়াল মানে হচ্ছে কি বলা হয়? ট্রায়াল বলতে আমরা বাংলা বুঝি কি? পরীক্ষামূলক বলতে পারেন। আর থিপ মানে চোর, কিন্তু এখানে 3-এর আনসারটা হবে অফেন্স মানে অপ্রীতিকর বা খারাপ কিছু। অপ্রীতিকর সন্ত্রাসবাদ, সেই অর্থে সিনোনিম হচ্ছে ক্রাইম। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে 13তম ক্লাস। 13তম ক্লাসে আমরা 4 নম্বর প্রশ্ন কি হবে বলেন? 4। 13তম ক্লাসে প্রশ্ন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট মিনিং ইন দ্য ওয়ার্ড কন্টেনশাস। এই দেখেন, কন্টেনশাস এই শব্দটার সাথে নিয়ারলি অপোজিট মিনিং চেয়েছে, তার মানে বিপরীত শব্দ চেয়েছে। কন্টেনশাস এটার সাথে অপোজিট বা বিপরীত মিনিং কি হবে? বিপরীত মিনিং চেয়েছে এটার সাথে। কন্টেনশাস এটার বিপরীত শব্দের আনসার হচ্ছে অ্যামিনেবল। অ্যামিনেবল কথাটা আমরা যারা জানি, অ্যামিনেবল মানে আমরা জানি হচ্ছে বাধ্য। অ্যামিনেবল মানে কি? অ্যামিনেবল মানে হচ্ছে কোনো কিছুতে কেউ বাধ্য থাকা বোঝাতে অ্যামিনেবলটি বসে। আর এখানে কন্টেনশাস এই কথাটার মানে হচ্ছে অবাধ্য বা যে কোনো কিছু মানে না, মানে হচ্ছে অমান্যকারী, সে হচ্ছে অ্যামিনেবলের বিপরীত শব্দ। সো এখানে যেহেতু অপোজিট চেয়েছে, মানে বিপরীত শব্দ চেয়েছে। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। এরপর কি লাগছে? ডিসপ্যাশনেট। প্যাশনেট মানে কোনো কিছুর প্রতি আবেগ বা কোনো কিছুর প্রতি আগ্রহ থাকা। আর যখন এটার সামনে ডিস প্রিফিক্স বসেছে তখন এটার দ্বারা বোঝাচ্ছে যে নিরানন্দ বা আবেগহীন। সিভিয়ার কথাটার মানে হচ্ছে মারাত্মক। সিভিয়ার মানে মারাত্মক বা ধ্বংসাত্মক। সো এখানে আপনারা বলতে পারেন তাহলে সিভিয়ার আর কন্টেনশাস এটা একই রকম হতে পারে, কিন্তু অ্যামিনেবলটা হচ্ছে বিপরীত শব্দ। কন্টেনশাসের বিপরীত হচ্ছে অ্যামিনেবল। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি।
4 এর পরে কোশ্চেন নাম্বার 5, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ কন্ট্রাকশন? কন্ট্রাকশন শব্দের অপোজিট কি? কন্ট্রাকশন। কন্ট্রাকশন, কন্ট্রাকশন কথাটার মানে হলো, কন্ট্রাকশন মানে সংক্ষেপ করা। কন্ট্রাকশন এটার বাংলা হচ্ছে সংক্ষেপ করা। কন্ট্রাকশনের বাংলা হচ্ছে সংক্ষেপ করা বা কোনো কিছুকে ছোট করা বোঝাতে ব্যবহার করা হয়। সো এইটার বিপরীত হচ্ছে এক্সপানশন। এক্সপানশন মানে হচ্ছে বিস্তার করা। এক্সপানশন মানে হলো বিস্তার করা। কন্ট্রাকশন মানে সংক্ষেপ করা, আর এক্সপানশন মানে হলো বিস্তার করা। কানেকশন সংযোগ ঘটানো, অপোজিট বিপরীত। আর শ্রিঙ্কিং, শ্রিঙ্কিং মানেও কি? সংকোচায়িত করা, সংকোচায়িত করা। অপোজিট মানে বিপরীত। এক্সপানশন মানেও, এক্সপানশন মানে কি? বিস্তার করা বা কোনো কিছুকে ইলাবোরেট করা বোঝায় এক্সপানশন। এক্সপানশন। ওকে, নেক্সট পরের শব্দে যাচ্ছি আমরা। 7 নাম্বার, কোল্ড। এটা তো সহজ, এটা না পড়লেও হবে। কোল্ড হচ্ছে ঠান্ডা আর হোয়াট হচ্ছে গরম, এটা পারবেন আপনারা। কঠিনের মধ্যে 2-1টা সহজ তো থাকবেই। 7 নাম্বার, অপোজিট অফ দ্য ওয়ার্ড কমপ্লেক্স। আবারও কমপ্লেক্স মানে জটিল, এটাও আপনারা পারবেন। এটা হলো সিম্পল। কমপ্লেক্সের বিপরীত হচ্ছে সিম্পল। কমপ্লেক্সের বিপরীত সিম্পল। 8 নাম্বারটা একটু পড়েন। 8 নাম্বারটা 8 বলছে কনজেকচার। কনজেকচার শব্দের অর্থ কি? কনজেকচার মানে হলো অনুমান করা। অনুমান করা। কনজেকচার মানে হলো অনুমান করা। কনজেকচার কথাটার মানে হচ্ছে অনুমান করা। কনজেকচার মানে অনুমান করা, অনুমান করা। কনজেকচার, গেজ। আচ্ছা, এইটার চাইছে কি? ইজ রিলেটেড টু মিনিং অফ দ্য কনজেকচার। কনজেকচারের বিপরীত কি? কনজেকচার অনুমান করা, বিপরীত সিনোনিম চেয়েছে। সিনোনিম হচ্ছে গেজ। গেজ মানে অনুমান বা আন্দাজ করা, কোনো কিছু সম্পর্কে অনুমান করা বা আন্দাজ করা। অনুমান করা অথবা আন্দাজ করা। কন্টিনিউটি মানে চলমানতা। কনজাংশন মানে তো জানেন। আর গাইডেন্স মানে হচ্ছে নির্দেশিকা বা পথ নির্দেশ বোঝাতে গাইডেন্স শব্দটি বসে। সো আপনারা কনজেকচার, গেস এটা একসাথে মনে রাখবেন, তাহলে আপনাদের বেশি মনে থাকবে। কনজেকচার মিন্স গেস। কনজেকচার মানে গেস, আর গেস মানে তো জানেনই, গেস মানে হচ্ছে অনুমান করা। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে 8 এর পরে। 9, সিনোনিম অফ ক্রস এক্সামাইন। ক্রস এক্সামাইন মানে কি? ক্রস এক্সামাইন, ক্রস এক্সামাইন এটা হচ্ছে ওই যে পুলিশ যেমন কাউকে নিয়ে জেরা করে, অথবা জেরা করে মানে তদন্ত করার সময় যখন কাউকে কোনো প্রশ্ন করে, প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে আবার প্রশ্ন করে, এটাকে বলা হচ্ছে ক্রস এক্সামাইন। ক্রস এক্সামাইন মানে আসলে হচ্ছে, এটার বাংলা হচ্ছে জেরা করা। ক্রস এক্সামাইন মানে কি? জেরা করা, জেরা করা। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারভিনি হবে নাকি ইন্টারোগেট হবে? ইন্টারোগেট। ইন্টারোগেট মানে হলো প্রশ্ন করা বা প্রশ্নের উপক্ষে প্রশ্ন করা, জেরা করা বোঝানো ব্যবহার করা হয়। ইন্টারাপ্ট মানে কি? কোনো কিছুতে বাধা। ইন্টারভিউ মানে হচ্ছে, ইন্টারভিউ মানে ভাইবা বোর্ড আর কি। ইন্টারভিনি মানে কোনো কিছুতে বাধা প্রদান করা ইত্যাদি। তো তাহলে আমরা ক্রস এক্সামাইন, নতুন একটা শব্দ জানলাম। এক্সামাইনের সামনে যদি ক্রস দেয় তার মানে বোঝানো হবে যে একজন আরেকজনের সাথে ইন্টারোগেট করছে, একজন আরেকজনের সাথে কথোপকথন করছে। ওকে, ক্লাসটা একটু শেয়ার করতে হবে। যাদের ন্যূনতম ভালো লেগে থাকে আমাদের এই ভোকাব সিরিজের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন। কনভিকশন, কনভিকশন, কনভিকশন কথাটার মানে কি? কনভিকশন, কনভিকশন মানে হলো দৃঢ় বিশ্বাস। কনভিকশন মানে কি বলেন? কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস। কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস, মানে স্থির বিশ্বাস। কোনো কিছুর প্রতি আপনার সবচেয়ে বেশি ভালো লাগা বা বিশ্বস্ততা, সেটার নাম হলো কনভিকশন, মানে স্থির বা দৃঢ় বিশ্বাস। বিশ্বাস। আচ্ছা, এখন এইটার বিপরীত শব্দ চেয়েছে, অপোজিট। অপোজিট হচ্ছে এখানে ডাউট। ডাউট মানে কি বলেন? ডাউট মানে হলো সন্দেহ। ডাউট মানে সন্দেহ। ভিক্টরি মানে বিজয়। কনজার্ভিং মানে হচ্ছে সংরক্ষণশীল, রক্ষণশীল। প্রিজার্ভিং সংরক্ষণশীল, রক্ষণশীল। সো এখানে একটাই আনসার, সেটা হচ্ছে ডাউট মানে সন্দেহ। এটার বিপরীত হচ্ছে কনভিকশন। কনভিকশন মানে আমরা কি বলবো? দৃঢ় বিশ্বাস বা কোনো বিষয়ে আপনার কনফিডেন্স থাকা। কনফিডেন্সের সাথেই কিন্তু এই কনভিকশন শব্দটার ম্যাচিং আছে। কনফিডেন্স অথবা কনভিকশন বলতে পারেন। নেক্সট 11 নম্বরটা বলেন। 11, প্রশ্ন নাম্বার 11। অ্যান্টোনিম অফ শ্রীমোনাস। শ্রীমোনাস, শ্রীমোনাস, শ্রীমোনাস শব্দের অ্যান্টোনিম কি? শ্রীমোনাস শব্দের অ্যান্টোনিম কি? শ্রীমোনাস মানে হলো আনুষ্ঠানিক, মানে হচ্ছে যেটা ফর্মাল আয়োজন করা হয়, আনুষ্ঠানিক। শ্রীমোনাস। তো শ্রীমণি বা ফর্মাল কোনো অকেশন, ম্যারেজ শ্রীমণি, তার মানে হচ্ছে বিবাহের আনুষ্ঠানিকতা, এরকম। তো শ্রীমোনাস, শ্রীমণি থেকে আসছে শ্রীমোনাস, আনুষ্ঠানিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এইটার অ্যান্টোনিম চেয়েছে আবারও, সেটা হবে ইনফর্মাল। ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক মানে যেখানে কোনো ফর্মালিটিস নাই। আর তারপরে দেখেন প্রপার, যথাযথ, স্টেটলি, উল্লেখযোগ্য। তারপর হচ্ছে মোমেন্টাস মানে হচ্ছে ক্ষণ বা
সময়কে বোঝাতে ব্যবহার করা হয় এগুলো। দেখেন, মোমেন্টাস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো সময়কে বোঝায়, আর স্টেটলি মানে মহিমান্বিত। ওকে, আচ্ছা আমরা যাচ্ছি পরের প্রশ্নে। 12 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ সেন্ট্রাল। সেন্ট্রাল কথাটার মানে কি? সেন্ট্রাল মানে হলো কেন্দ্রীয়। সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়। ওকে, সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, তো এটার বিপরীত হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল, সেন্ট্রাল হচ্ছে কেন্দ্রীয়। আচ্ছা, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ফান্ডামেন্টাল মৌলিক, আর হচ্ছে এন্ট্রিপেটাল, এন্ট্রিপেটাল, আর এটা হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল মানে কি? সেটা হচ্ছে সেন্ট্রাল যদি কেন্দ্রীয় হয় তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় বা মৌলিকের বিপরীত যেটা হবে, প্রধানের বিপরীত সেটা হবে। তার মানে আনসারটা হচ্ছে পেরিফেরাল মানে হলো কেন্দ্রে না, যেটা আসলে সীমান্তে থাকে, মানে প্রান্তিক। পেরিফেরালের আরেকটা মিনিং হচ্ছে সীমান্তবর্তী বা প্রান্তিক। প্রান্তিক, পেরিফেরালের আরেকটা নিয়ম মিনিং হচ্ছে সীমান্তবর্তী বা প্রান্তিক। সীমান্তবর্তী বা প্রান্তিক। সেন্ট্রাল আর সেন্ট্রিপেটাল একই জিনিস, মানে হচ্ছে কেন্দ্রীয়। কেন্দ্রীয়। ফান্ডামেন্টাল মানে মৌলিক, আর এসেনশিয়াল মানে প্রয়োজনীয়। ওকে, নেক্সট 13 নম্বর, সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাইট। সাইট শব্দের সিনোনিম কি? সাইট, সাইট, সাইট শব্দের সিনোনিম কি? সাইট। দেখেন, সাইট মানে হচ্ছে উদ্ধৃত করা, কোট। কোট, উদ্ধৃত করা বা উল্লেখ করা। সাইট, উদ্ধৃত করা বা উল্লেখ করা, এটা হলো কোট। সাইট, কোট। সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাইট। সাইট হলো কোট। এক্সপ্রেস, প্রকাশ করা, লোকেট, কোনো স্থানে রাখা। আর ভিজুয়াল মানে হচ্ছে কল্পনার দৃষ্টিতে কোনো কিছুকে দেখা, এটা হচ্ছে ভিজুয়াল। ওকে, আচ্ছা, পেরিফেরাল মানে বিকেন্দ্রিক বলতে পারেন, বা প্রান্তিক বা সীমান্তবর্তী বলতে পারেন। আচ্ছা, এরপর আসি পরের প্রশ্নে আসেন। 14 নম্বর, কনফ্লিক্ট মে বি ডিসক্রাইবড অ্যাজ। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে আমরা খুব জানি, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, সংঘাত। কনফ্লিক্ট, দ্বন্দ্ব বা সংঘাত, এটাকে কি হিসাবে ডেসক্রাইব করা যায়, মানে এটার মিনিং কি বলা যায়? কনফ্লিক্টের মিনিং হচ্ছে ডিসএগ্রিমেন্ট, মানে কোনো কিছুতে কারো মতের অমিল থাকাকে বোঝানো হচ্ছে ডিসএগ্রিমেন্ট। কনফ্লিক্ট হচ্ছে ডিসএগ্রিমেন্ট। কনফ্লিক্টের বিপরীত কি? ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট। তো 14 এর আনসারটা হচ্ছে সি নাম্বার। কনফ্লিক্ট মে বি ডিসক্রাইবড অ্যাজ ডিসএগ্রিমেন্ট। বাকিগুলো হারমোনি, মতের মিল, হোমোজেনাস মানে সদিশ, আর হোমোলগাস একই রকম মিনিং। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 15 হোয়াট ইজ দ্য মিনিং অফ চ্যারিটেবল। চ্যারিটেবল শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ চ্যারিটেবল। চ্যারিটেবল, চ্যারিটেবল, চ্যারিটি ফান্ড আর কি। চ্যারিটেবল কথাটার মানে হলো দয়া বা উদার, দয়ালু বা উদার অর্থে ব্যবহার করা হয়। উদার মানে হচ্ছে কোনো কিছুতে দানশীল, এরকম বোঝাতে চ্যারিটেবল শব্দটি ব্যবহার করা হয়। তো চ্যারিটেবলের সিনোনিম হচ্ছে জেনারাস। জেনারাস মানে হলো উদার বা দানশীল বোঝাতে ব্যবহার করা হয়। উদার বা দানশীল, উদার বা দানশীল। তাহলে 15 আনসারটা হচ্ছে বি নাম্বার। 15 আনসার বি। ওকে, নেক্সট 16, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ চিকেনারি। চিকেনারি শব্দের অ্যান্টোনিম কি? একটা গুরুত্বপূর্ণ শব্দ। চিকেনারি শব্দের অ্যান্টোনিম কি হবে? চিকেনারি, CHICANERY, চিকেনারি। এই চিকেনারি শব্দের অর্থ কি? চিকেনারি শব্দের অর্থ কি? চিকেনারি মানে হলো প্রতারণা। চিকেনারি শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, প্রতারণা করা। তো এটার অ্যান্টোনিম চেয়েছে। এই ট্রিকারি মানেও প্রতারণা, ডিসিপশন মানেও প্রতারণা, ডিসিটফুলনেস এটার মানেও প্রতারণা। সো এখানে আনসার হচ্ছে নেইভিটি, মানে হলো নতুনত্ব। নতুনত্ব, বা এটাকে আরেকটা কথা বলা যায় যে ফ্রেশ বা পরিষ্কার, বা যার মধ্যে কোনো কথোপকথনের ঝামেলা নাই, সেটা হচ্ছে নেইভিটি। আর চিকেনারি হচ্ছে প্রতারণা বোঝাতে ব্যবহার করা হয়, প্রতারণা, চিকেনারি। ওকে, নেক্সট 17, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ, ও ওখানে ওয়ার্ডটা দেওয়া নাই, আমি একটু দেখে নিচ্ছি। ওয়ার্ডটা হলো সেন্সিউর। সেন্সিউর, সেন্সিউর, CENCURE, সেন্সিউর।
সো এখানে বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সেন্সিউর। সেন্সিউর শব্দের অ্যান্টোনিম কি? সেন্সিউর শব্দের অ্যান্টোনিম কি? সেন্সিউর শব্দের অ্যান্টোনিম কি? সেন্সিউর কথাটার মানে হলো এই যে ক্রিটিসাইজ, মানে সমালোচনা করা। আর এই ক্রিটিসাইজ বা সেন্সিউরের অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে কমেন্ট। এর আগেও একদিন আমরা বলছিলাম কমেন্ট মানে হলো প্রশংসা করা, প্রশংসা করা। ব্লেম মানে দোষ দেওয়া, এনশিওর মানে নিশ্চিত করা, এনশিওর মানে নিশ্চিত করা, আর ব্লেম মানে হলো দোষ দেওয়া। ওকে, পরের কোশ্চেনে যাব আমরা। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের আজকে 13তম ক্লাস, কোশ্চেন নাম্বার 18 নম্বর প্রশ্ন বলেন। বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইন দ্য ইটালিক্স। স্পিচ ওয়াজ গিভেন ইনটু ম্যান টু কনসিল, এই যে ইটালিক বর্ণ মানে বাঁকা করে দেওয়া আছে যেটা। সো কনসিল কথাটার মানে কি? কনসিল, কনসিল মানে কি? কনসিল, কনসিল মানে হচ্ছে লুকায়িত, কনসিল মানে লুকায়িত, কনসিল মানে লুকায়িত বা গুপ্ত বা গোপন যেটাকে বলতে পারেন, লুকায়িত, গুপ্ত বা গোপন। সো এটার আনসার হবে হাইড। কনসিলের সিনোনিম হচ্ছে হাইড, মানে হচ্ছে লুকানো বা গুপ্ত। কনসিলের সিনোনিম হচ্ছে হাইড, লুকানো বা গুপ্ত। 19 নম্বর, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কলাপস। কলাপস মানে কি? কলাপস কথাটার মানে হলো পতন বা ধ্বংস, পতন বা ধ্বংস। কলাপস, কলাপসের মিনিং হচ্ছে পতন বা ধ্বংস বোঝাতে ব্যবহার করা হয়। সো এটা কোনটা সিনোনিম হবে বলেন তো? মিরাকল মানে অলৌকিক, ওয়ান্ডার মানে অবাক, রাইজ মানে উত্থান, আর দেবাকল কথাটার মানে হলো ধ্বংস। দেবাকল মানে হলো ধ্বংস, দেবাকল মানে ধ্বংস বা বিনাশ, এই অর্থে ব্যবহার করা হয়, ধ্বংস বা বিনাশ। 20 নাম্বার, দ্য সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড কথাটার দুইটা মিনিং আছে। কনকর্ড, সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে সুর, সুরেলো বা মতের মিল, সুরেলো বা যেটাকে বলা হয় মতের মিল। তাহলে কনকর্ড মানে হচ্ছে সুরেলা বা মতের মিল, ঐক্য বোঝাতে। সো এখানে মতের মিল বা ঐক্যতান কোনটা? সেটা হচ্ছে এই হারমোনি, মানে মতের মিল, হারমোনি। হারমোনি কথাটার মানে হচ্ছে মতের মিল বা সুরেলো, মতের মিল বা সুরেলো। ওকে, এখানে বাকি শব্দগুলোর মিনিং কি? বাকি শব্দগুলো হচ্ছে যেমন মেসমেরাইজ, মেসমেরাইজ মানে বিশৃঙ্খলা বা এলোমেলো। ইন্ট্রুড মানে কোথায় অনধিকার প্রবেশ, ইন্ট্রুড, অনধিকার প্রবেশ। থ্রিভ, থ্রিভ মানে উন্নতি লাভ করা, আর মেসমেরাইজ মানে হচ্ছে বিশৃঙ্খলা, মেসমেরাইজ মানে বিশৃঙ্খলা। ওকে, 21 নম্বর, অ্যান্টোনিম অফ কোহিশন। কোহিশনের অ্যান্টোনিম কি? কোহিশন, কোহিশন শব্দের অ্যান্টোনিম কি? কোহিশন, অ্যান্টোনিম অফ কোহিশন, কোহিশন, কোহিশন শব্দের অ্যান্টোনিম কি? কোহিশন কথাটার মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ আর কি, সঙ্গতিপূর্ণ। কোহিশন মানে হলো সঙ্গতিপূর্ণ, কোহিশন মানে সঙ্গতিপূর্ণ। আচ্ছা, ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে পৃথকীকরণ, ইন্টিগ্রেশন মানে একীভূতকরণ, আর এইটার বিপরীত হচ্ছে ডিস মানে হচ্ছে কি? পৃথকীকরণ, মানে আলাদাকরণ। আর এইটা সঙ্গতিকরণ মানে হচ্ছে একই, মানে একীভূত, জিনিসটা একীভূত বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এখানে চেয়েছে কি? অ্যান্টোনিম। সো বেশিরভাগ ভোকাব কিন্তু আমাদের দেখি আমরা অ্যান্টোনিম সংক্রান্ত আসে। সো এটা মনে রাখবো, কোহিশন মানে কোনো কিছু সঙ্গতিপূর্ণ বা একই জাতীয় বোঝাতে, আর ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে পৃথকীকরণ, ডিসইন্টিগ্রেশন মানে পৃথকীকরণ। ওকে, 22 নাম্বার, এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যালকুলেট। ক্যালকুলেট, ক্যালকুলেট মানে হচ্ছে হিসাব করা। আচ্ছা, ক্যালকুলেট মানে যদি হিসাব করা হয়, ক্যালকুলেট মানে হিসাব করা। সো এইটা হচ্ছে হিসাব করা বা নিরূপণ করা, অ্যাসেস। অ্যাসেস মানে নিরূপণ করা বা নির্ণয় করা অর্থে ব্যবহার করা, নিরূপণ বা নির্ণয় করা, নিরূপণ করা বা নির্ণয় করা। তো 22-এর আনসারটা হচ্ছে 3 নাম্বার, ক্যালকুলেট, হিসেব করা বা নিরূপণ করা বা নির্ণয় করা। আচ্ছা, কনজেকচার কথাটা আমরা আজকে শিখেছি অনুমান করা, সামারাইজ সংক্ষেপ করা, সাপোজ মানে কোনো কিছু অনুমান করা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড, মানে কোনো কিছু নিরূপণ করা। সেই অর্থে আনসার হচ্ছে বি নাম্বার, 22-এর উত্তর বি। 23, কমপ্লিয়েন্স। কমপ্লিয়েন্স আমরা দ্রুত সলভ করার চেষ্টা করব। যারা ক্লাসে আসি, আমাদের এই জিনিসগুলো বারবার লাগবে, সো আপনারা আনসার করতে পারেন অথবা এই ওয়ার্ডগুলো লিখে নিতে পারেন। 1650টি এমসিকিউ যে সিরিজ আসতেছে,
এই সিরিজটা শেষ করতে পারলে আপনাদের আর ভোকাব নিয়ে কোনো টেনশন থাকবে না। কমপ্লিয়েন্স কথাটার অ্যান্টিনিম কি? কমপ্লিয়েন্স, কমপ্লিয়েন্স মানে হলো কমপ্লিয়েন্স কথাটার মানে হলো বাধ্য। কমপ্লিয়েন্স মানে বাধ্য। বাধ্য বলতে কি বোঝায়? মানে কেউ আপনার কোনো কথা শোনে বা মানে। কমপ্লিয়েন্স মানে বাধ্য, বা কোনো, এটাকে বাধ্য না বলে এরকম বলতে পারেন বাধিত, মানে হচ্ছে অনুগত, অনুগত অর্থে আর কি। বাধ্য বা অনুগত অর্থে, অনুগত অর্থে, অনুগত, অনুগত। সো এটার আনসার হচ্ছে বিপরীত চাইছে, তাহলে অবিডিয়েন্সের বিপরীত যেটা সেটাই ডিসঅবিডিয়েন্স। কমপ্লিয়েন্স, কমপ্লিয়েন্স মানে হচ্ছে বাধ্য বা অনুগত, আর এটার বিপরীত হচ্ছে ডিসঅবিডিয়েন্স মানে অবাধ্য। ডিসঅবিডিয়েন্স মানে হলো অবাধ্য। তো 23-এর আনসারটা হচ্ছে 1 নম্বর। 23-এর আনসার 1। ওকে। 24 অ্যান্টোনিম অফ কনজিউম। কনজিউম শব্দের অ্যান্টোনিম কি? কনজিউম, কনজিউম, কনজিউম মানে কি? কনজিউম মানে হচ্ছে ভোগ করা। কনজিউম মানে হলো ভোগ করা, কোনো কিছু খাওয়া, খেয়ে শেষ করা। পৃথিবী খেয়ে শেষ করে ফেলে মানুষ। কনজিউম, কনজামশন থেকে শব্দটা আসছে। কনজিউম মানে কোনো কিছু ভোগ করা বা খাওয়া বা ব্যবহার করা। সো কনজিউমের সাথে আনসার হবে কোনটা? অ্যান্টিনিম চেয়েছে কিন্তু আবার। স্পেন্ড মানে ব্যয় করা, ভোগ করা, একই মিনিং। প্রিজার্ভ হচ্ছে আনসার, প্রিজার্ভ। লস ক্ষতি করা, এক্সটেনেক্ট মানে হলো বিলোপ সাধন, এগুলো না। আনসার হবে হচ্ছে কনজিউম। কনজিউম মানে ভোগ করা, কনজিউম মানে ভোগ করা। সো 24-এর আনসারটা হচ্ছে এই বি নাম্বার, প্রিজার্ভ সংরক্ষণ করা, বিপরীত শব্দ প্রিজার্ভ। দেখতে দেখতে ভোকাব চ্যালেঞ্জের সম্ভবত শেষ প্রশ্ন, আরেকটা প্রশ্ন থাকতে পারে। 25 হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কপিয়াস? কপিয়াস শব্দের অ্যান্টোনিম কি? কপিয়াস, কপিয়াস মানে হচ্ছে বহু সংখ্যক। কপিয়াস মানে হলো বহু সংখ্যক। কপিয়াস বহু সংখ্যক। এটার বিপরীত কি? অ্যান্টোনিম বিপরীত হচ্ছে ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, অপর্যাপ্ত। তাহলে কপিয়াস বহু সংখ্যক, এটার অ্যান্টি শব্দ হচ্ছে ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত বা অল্প পরিমাণে বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, বাকিগুলো এ লট অফ, প্রচুর পরিমাণে, অ্যাবান্ড্যান্ট, প্রচুর, সাফিসিয়েন্ট, সব পর্যাপ্ত। কিন্তু আমার লাগবে হচ্ছে বহু সংখ্যকের বিপরীত হচ্ছে ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত অর্থে ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে 25-এর আনসার 4। নেক্সট 26 দ্য অপোজিট অফ কপিয়াস। এটা তো আমরা করলামই। ও ঠিক আছে, এটাই বোনাস হিসাবে, কিন্তু এটা এক্সট্রা একটু মিনিংটা চেঞ্জ আছে। বলেন, মিনিংটা চেঞ্জ আছে। দ্য অপোজিট অফ কপিয়াস, এটাও কপিয়াস, কিন্তু এটার সাথে আগেরটার একটা চেঞ্জ আছে। এটার উত্তর আপনারা করবেন কমেন্টে, আমি এটার উত্তর আর দিব না। নিজেরা এই প্রশ্নের উত্তরটা আপনাদের জন্য কুইজ থাকলো, উত্তরটা করে যাবেন কমেন্টে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আপনাদের সাথে আজকের আলোচিত ভোকাব চ্যালেঞ্জ, এই সিরিজের ভোকাবুলারি 13তম ক্লাস, গ্রুপ সি। দেখা হবে পরবর্তী ক্লাসে।